হ্যালো এভরিওয়ান। গতকাল বুবলি আপুর প্রেসার কুকার মুভির একটা রিভিউ আমি শেয়ার করেছি। শেয়ার করার পরে মনে হচ্ছে আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলছি। তো আপনাদের সাথে একটু কথা বলা দরকার। যদিও আমার 100%-এর মধ্যে 70% ভাইয়া এবং আপু খুবই সুন্দর কমেন্ট করেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমার ব্লগ তাদের ভালো লেগেছে, বা আমি যে মতামত জানিয়েছি সেটা অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি। এখন যাদের কাছে ভালো লাগেনি তাদের কথা হচ্ছে কাহিনী ভালো লাগেনি, বা আপু মুভিটা আমিও দেখেছি ভালো লাগে নাই। তারা হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। কিন্তু কিছু মানুষ আছে, সেটা হচ্ছে যে আমার রুচি নিয়ে টানাটানি করতেছে, যে আমার রুচি ভালো না, আমি এইরকম একটা মানুষকে কেন পছন্দ করি। কথা হচ্ছে বুবলি আপুর আমি পছন্দ করি, এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। এখন তাকে পছন্দ করি জন্য সে আমার ফেভারেট বা অন্য কোনো নায়িকা আমার অপছন্দ, এটা কিন্তু আমি কখনো বলিনি। এখন বুবলি আপুকে নিয়ে আপনাদের মধ্যে একটা লড়াই চলে ফেসবুকে, যেটা নিয়ে আপনারা একদম মানে ফেসবুক ঘোলাটে করে ফেলেন। হ্যাঁ, এই জন্য এই নামটা উচ্চারণ করলেই আপনাদের কানে বেশি পড়ে। আমার আরও পছন্দের নায়িকা আছে বাংলা সিনেমাতে। যেহেতু রুচি নিয়েই কথা উঠছে, তাহলে আপনাদের যাকে পছন্দ তাকে পছন্দ করলে কি আমি অনেক রুচিবান হয়ে যেতাম? দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা। আমার যদি আপনার ভালো লাগাটাই আমার ভালো লাগবে, তাহলে আপনার বউকে, আপনার হাজবেন্ডকে, অন্যজনের কিন্তু ভালো লাগবে। আমরা পার্সন এক একজন আলাদা, আমাদের চয়েস এক একজনের আলাদা, আমাদের ভালো লাগা এক একজনের আলাদা। আপনাদের মানুষের পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি মাথা ব্যথা, মানুষের পার্সোনাল লাইফ ঘুটাই ঘুটাই দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা মিডিয়া পার্সন, তার হচ্ছে ক্যামেরার সামনে অ্যাক্টিভিটি যেমন, সেটা দেখে আমার ভালো লেগেছে। এখন সে কাকে বিয়ে করছে, কার সাথে প্রেম করছে, কার সাথে পরকীয়া করছে, এটা আপনি দেখেন, আমার এটা দেখার টাইম নেই। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে আপনার দেখার টাইম নাই কেন, তার মানে কি আপনি পরকীয়া সাপোর্ট করেন? দুনিয়ার কেউ পরকীয়া সাপোর্ট করে না। আমি প্রচণ্ড লেভেলের পরকীয়া ঘৃণা করি, প্রচণ্ড লেভেলের। তবে সেটা বোথ সাইডেই হতে হবে। আপনি যদি মেয়েকে পরকীয়ার জন্য ঘৃণা করেন, আপনার ছেলেকেও পরকীয়ার জন্য মানে ঘৃণা করতে হবে। আপনারা দেখি একতরফা শুধু একজনকে ঘৃণা করেন কেন? ছেলে দোষ করে নাই, 100% করছেন, কিন্তু তার ভিডিও বা ছবির নিচে গিয়ে আপনারা চুল ছেঁড়াছেড়ি করতে পারেন না। কিন্তু একটা মেয়ের কমেন্টে গিয়ে চুল ছেঁড়াছেড়ি করা, মেয়েকে যেখানেই দেখেন সেখানেই গালাগালি করা, এগুলো আপনারা খুব পারেন। আপনাদের বিচার এরকম দুই মুখালা সাপের মতো কেন? মানে আপনারা এক চোখে তেল বিক্রি করেন, এক চোখে নুন বিক্রি করেন কেন? দেখেন, আমি আমার হাজব্যান্ডের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ক্যারি করি। হ্যাঁ, বা আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ক্যারি করেন। এখানে যদি আমার সম্পর্কের ফাটল ধরে, থার্ড পারসন চলে আসে, তাহলে আমার হাজব্যান্ডের দোষটা বেশি হবে। কারণ আমার হাজব্যান্ড যদি পারমিশন না দিত, অ্যালাউ না করতো, ওই মেয়েটা কখনোই আসতে পারতো না, কখনোই না। আমার হাজব্যান্ডের একটা ফেসবুক পেজ আছে। আমরা কিছু মেয়েরা এতটা নিম্নমানের, এতটা জঘন্য, আমাদের নিজের হাজব্যান্ডকে ভালো লাগে না, নিজের হাজব্যান্ডকে আমরা ভাত বেড়ে খাওয়াই না, কিন্তু অমুকের হাজব্যান্ড শুনলে আমাদের মনে করেন যে একদম লাল পড়ে, মানে পরের হাজব্যান্ডকে ভালো লাগে। আমার হাজব্যান্ডের একটা পেজ আছে, সেখানে কিছু কিছু মেয়ের মেসেজ আমি দেখি। সে জানে সে ম্যারেড, আমি রাবেয়া তার ওয়াইফ, তারপরে আমার হাজব্যান্ডকে কফি খাওয়ার অফার করে। মাসের পর মাস ধরে তাকে টেক্সট করতে আসেন, হ্যালো ভাইয়া, আপনাকে ভালো লাগে, ভাইয়া একটু রেসপন্স করেন, ভাইয়া আমার কলটা একটু রিসিভ করেন, ভাইয়া আপনাকে একটু গিফট পাঠাতে চাই। কেন? কেন বলেন? এই টাইপের মেয়েকে আপনি কি বলবেন? কিন্তু এই টাইপের কিছু আফা এসে আবার এই বুবলি আপুকে বলে পরকীয়া করে। ব্যাপারটা কেমন হাস্যকর না? মানে নিজে করলে হচ্ছে বিরিয়ানি আর অন্য করলে গু, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো আমার হাজবেন্ড, প্রতিদিন আমরা 7-8 ঘন্টা আলাদা থাকি, মানে সে তার কাজে ব্যস্ত থাকে, আমি আমার কাজে ব্যস্ত থাকি। এখন আমার হাজবেন্ড যদি আমার অ্যাবসেন্টে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, আমি এটা ধরতে পারবো? আমার ধরার সামর্থ্য আছে? নেই। যদি না আমার হাজবেন্ড নিজে থেকে লয়াল থাকে যে না, আমার ওয়াইফ আছে, আমি কারোর সাথে কথা বলবো না,
আমার হাজবেন্ড যদি অ্যালাউ করে তাহলে ওই মেয়েটা কথা বলতে পারবে, পরকীয়া করার সুযোগ পাবে। আমার হাজবেন্ড যদি অ্যালাউ না করে, এটা কখনোই সম্ভব না। কিন্তু আপনারা, আমি অনেক ক্ষেত্রে দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি আমি এটা, যে কিছু কিছু মেয়ে আছে হাজবেন্ড পরকীয়া করছে, পরকীয়া করার পরে হাজবেন্ড এসে কি বুঝাইছে না বুঝাইছে, হাজবেন্ডকে ভালো লাগে, ওই হাজবেন্ডের সাথে উঠতেছে বসতেছে খাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মেয়ে পরকীয়া করছে ওই মেয়েরা দেখতে পারে না কেন? কারণ এই লুচ্চা কোয়ালিটির লোকজন কি বুঝায়, জান আমি এটা করতে চাইনি, সে আমারে হচ্ছে ব্ল্যাকমেইল করে এটা করাইছে, আমি 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 বুঝতে পারিনি, আমি ধরা খেয়ে গেছি, আমি লাভ দিছি, আমি ঝাঁপ দিছি। আর এই বউগুলো এই কথা বিশ্বাস করে। মানুষ এতটা মানে অবাস্তবিক বা এতটা ইম্যাচুর কিভাবে হয় যে একটা মানুষ অন্যায় করছে, আমার কমিটমেন্ট ব্রেক করছে, আমার সাথে ডিসঅনেস্টি করছে, সেই মানুষটাকে আবার ট্রাস্ট করে, আবার অন্যজনকে গালাগালি করে। এগুলো আমার ভালো লাগে না, বিশ্বাস করেন। আমার কথা হচ্ছে, আমি যদি ঘৃণা করি, যে বা যারা পরকীয়া করছে তাদের দুইজনকেই ঘৃণা করবে। একতরফা একজনকে চুলকাচ্ছেন, মুচড়াচ্ছেন, এই জিনিসগুলো ঠিক না, এটা অন্যায়। সোশ্যালি একটা মানুষকে আপনারা বুলি করছেন, মেন্টালি হ্যারেস করছেন, এগুলো ঠিক। আর আমার হাজবেন্ড যদি পরকীয়া করে আমার সাথে কখনো আলাদা হয়ে যায়, ঠিক আছে, আমার হাজবেন্ড যদি পরকীয়া করাতে আপনাদের অনেক বেশি কষ্ট লাগে, আমার হাজবেন্ডকে তখন গালাগালি করতে পারবেন যখন আমি আমার হাজবেন্ডকে আমি ঘৃণা করেছি, আমি তার ছায়া পাড়াই না, ঠিক আছে, আমি তার জন্য আমার লাইফের গোল চেঞ্জ করে ফেলছি, তখন আপনারা ওই লোকটাকে ব্লেম দিতে পারেন। কিন্তু আমি হাজবেন্ডের সাথে আছি, সংসার করছি, খাচ্ছি, দেখা করতেছি, কোনো সমস্যা নেই আমার সংসারের, কিন্তু যে থার্ড পার্সনটা ছিল তাকে আপনারা ইচ্ছা মতো গালাগালি করতেছেন। এগুলো জাস্ট আমার কাছে আবেগ, ফাউগিরি, ফালতামু ছাড়া আর কিছুই মনে হয় না, কিচ্ছু লাগে না। যদি ঘৃণা করতে হয় দুইজনকেই ঘৃণা করেন, একজনকে কেন, একজনের প্রতি এত আঙ্গুল কেন? কারণ সে মেয়ে মানুষ। আর আমরা মেয়ে মানুষ যারা আছি, আমাদেরকে নিচু করার জন্য, ছোট করার জন্য একটা খুব কমন ট্রিক্স, সেটা হচ্ছে তার ক্যারেক্টারে দাগ লাগাবেন। সে কিছু করুক বা না করুক, বলবেন যে রাবেয়া ব্লগিং করে, সোশ্যাল মিডিয়ায় ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায়, অনেকগুলো প্রেম করে বেড়ায়, এটা যে কোনো মানুষ বিশ্বাস করবে। কারণ আমাদের চিন্তা ভাবনা এরকম, আমাদের মেন্টালিটি এরকম, আমরা বিচার বিবেচনা করি না, আমরা জোয়ারে ঘা ভাসাই। শুনছে আমার এখন বিশ্বাস করতে হবে। মানুষকে ছোট করার আগে নিজের বিচার বিবেচনা আগে ঠিক করেন, নিজে আগে ন্যায় অন্যায় বুঝেন, তারপরে অন্যের দিকে আঙ্গুল তুলেন। বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা ঘরে ঘরেই পরকীয়া করে। আপনার মা বোন পরকীয়া করলে সমস্যা নেই, কারণ আপনার মা বোনকে তো সোশ্যাল মিডিয়ায় কেউ চিনে না। কিন্তু সোশ্যাল মিডিয়া করে এরকম একটা মানুষ একটু ভুল করলেই তাকে মনে করেন যে একদম সাউ পোষার মতো করে গিয়ে ধরেন, এগুলো ঠিক না। আর আপনাদের মতো মানুষের কথা, যাদের মনুষ্যত্ব নাই, বিচার জ্ঞান নাই, অন্য কেউ হচ্ছে বিশ্বাস করলেও মানে আমি বিশ্বাস করি না। আপনারা যার কথা বলেছেন তাদের কথা অন্য কেউ শুনলেও আমি শুনি না। আগে বিচার বিবেচনা সুন্দর করেন, যদি দোষ করে দুইজনই করছে, দুইজনকেই হ্যারেস করবেন, একজনকে কেন? মেয়েকে কেন? মেয়েরা নরম সরম, এজন্য মেয়েকে কেন? আর শরম করেন একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আঙ্গুল তোলেন, একটা মেয়েকে সোশ্যালি হ্যারেস করেন, অসম্মান করেন, এটা